আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের হাদি ভাইয়ের আজকে অনেকগুলো দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের হাদি ভাইয়ের এখনো হত্যার বিচার হয় নাই। আপনারা জানেন এরকম যদি আমাদের এরকম একটা বিপ্লবী ভাইদের এরকম হত্যার পরেও আমরা এখনো কোনো বিচার পাইনি। আমরা বলতে চাই আমাদের হাদি ভাইয়ের যতদিন পর্যন্ত বিচার হবে না আমরা ততদিন পর্যন্ত আমাদের এই অবরোধ চলমান রাখবো। আমরা বিচ্ছটলায় আমরা হাদি ভাইয়ের জন্য আমরা চলমান এই অবস্থান কর্মসূচি আমরা সবসময় চলমান রাখবো। আমাদের হাদি ভাইয়ের মৃত্যুর এই খুনিদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই আমাদের হাদি ভাইকে হত্যা করা হয়েছে আজকে অনেক দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। এখনো পর্যন্ত তারা কোনো হত্যাকারীদেরকে কোনো প্রবলেম শনাক্ত করতে পারেনি। এত দুর্বল ইন্টারিম গভর্নমেন্ট এখনো পর্যন্ত হাদি ভাইয়ের হত্যাকারীদের ধরতে পারেনি। আমরা এর সুস্থ একটা বিচার চাই। আমাদের 24 গণঅভ্যুত্থানে আমাদের সম্মুখ সারির যোদ্ধা আমাদের হাদি ভাই, তো আলটিমেটলি আমাদের এরকম যারা সম্মুখ সারির যোদ্ধা আছে তাদেরকে টার্গেট করে তাদের মাথাগুলো কি বিক্রি করা হয়েছে। তো ইন্টারিম গভর্নমেন্ট কি করে? এত বড় একটা গভর্নমেন্ট হয়েছে সে এখনো আমাদের একটা বিপ্লবী ভাইদের আমাদের বাংলাদেশের একটা অস্তিত্ব মতো হাদি ভাইয়ের এখনো পর্যন্ত কোনো বিচার, যারা হত্যা করেছে তাদের এখনো বিচার নিশ্চিত করতে পারে নাই। তো এখানে আমরা সাধারণ মানুষ তো কিছুই না, যেখানে আমাদের হাদি ভাইয়ের হত্যার পরেও এখানে কিছু করতে পারে না ইন্টারিম গভর্নমেন্ট। আমি অনতিবিলম্বে ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই আমাদের হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য, নাইলে অন্যথায় আমরা ইনকিলাব মঞ্চের আওতাধীন আমরা বাংলাদেশের প্রতিটি জেলা নগরে শহরে আমরা এরকম অবরোধ আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ।